এবারে সব বৌদি ওখানে বল চাটা চা দিতে বলবো। ভালো জায়গায় চাকরি করছে তাদের পারবে, ঠিক আছে? যে তোমাদের বললাম তোমরা প্রত্যেকেই বলি একটা লিঙ্ক আছে পজিটিভ বার্তা বলে ফেসবুকে দেখতে পাচ্ছেন। এটা মেন উদ্দেশ্য হচ্ছে পজিটিভ যে কাজগুলো এখানে পিছিয়ে পড়ছিস কেন তোরা? থেকে শুরু করে গান বাজনা প্লাস তুমি হয়তো কোনো একটা গরিব দুঃখীকে এটা একটা যে গরিব দুঃখীকে এটাও তুমি পজিটিভ বার্তার মধ্যে মানে শুনতে পারো। দান করছো বা কেউ অসুস্থতা সেবা করছো, তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সেটা শো করলে, সেটাও পজিটিভ বার্তা। এই ধরনের বিভিন্ন সংবাদগুলো ওনারা চাইছেন যে সকলের সামনে আসুক, কারণ সমাজের যে অবস্থা এই জিনিসগুলো যদি না দেখানো হয় তাহলে সমাজ কিন্তু সচেতন হবে না। এবং ওনাদের যে মূল উদ্দেশ্য যে স্কুল লেভেল থেকে যদি ছাত্রছাত্রীরা এটা করতে শুরু করে তাহলে একদিন হয়তো দেখা যাবে যে আমাদের সমাজটা সেই নোংরা থেকে পরিষ্কার হয়েছে। যে নোংরা ঢুকে আছে, যে বার্তা দেখতে পাচ্ছ পেপারে প্রতিদিন খবরের কাগজে, সেখানে দেখতে পাচ্ছ কি অবস্থা দাঁড়িয়ে গেছে, সেইটাকে রোধ করার একমাত্র উপায় হচ্ছে ছাত্রছাত্রীরাই পারবে সেই উপায়টাকে, সেই উদ্দেশ্যটাকে সাফল্য করতে। কারণ ছাত্রছাত্রীরাই দেশ গড়ে, সমাজ গড়ে, এটাই হচ্ছে ওনাদের মূল বক্তব্য। ঠিক আছে, সবাইকে ওনারা অনুরোধ করছে যে পজিটিভ বার্তার যে পেজটা আছে ফেসবুকে সেখানে সবাই যেন যোগদান করে। এবং ওনাদের এখন 9টা থেকে হয়েছে, এখন 9টা থেকে প্রায় 10টা 11টা পর্যন্ত হয়ে যায়। বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকে তাদের নিজেদের পজিটিভ যে কাজকর্ম সেগুলো নিয়ে ওরা আলোচনা করে। আমিও রাত্রেবেলায় রাত্রি 9টা থেকে চলে ওটা, যে তুমি ওখানে গান গাইতে পারো, সেটাও ওনাদের একটা ইয়ে আছে, ভালো নাচও দেখাতে পারো, যে যেরকম পারবে পজিটিভ থিঙ্কিং হতে হবে জিনিসটা, এটা যেন নেগেটিভ নয়। আমরা সবসময় বলি না যে পারবো না, করতে পারবো না, এটা নয়, তুমি সবসময় বলো যে আমি চেষ্টা করি। এই যেটা পজিটিভ বার্তা, সেটা একটা ভালো আমি দেখলাম উদ্দেশ্যটা খুবই ভালো। যেটা আমাদের মেন উদ্যোক্তা হচ্ছে মলয় ফিট এবং ওনার ট্রাস্ট, এটা কিন্তু মূল উদ্যোক্তা এবং ওনারা কিন্তু অনেক ভালো ভালো কাজ কিন্তু দেখেন। যেমন আজ কিছুদিন আগে উনি আমাদের যে 42 যে সাফল্য হয়েছিল সেটা কিন্তু ওনারা কিন্তু সেই পেজে তুলে ধরেছে। ঠিক আছে, এরকম বিভিন্ন মানে ঘটনা, বিভিন্ন স্মৃতি, সেগুলোকে নিয়ে শো করানোর জন্য ওনারা বলছেন যাতে সমাজে সবাই দেখতে পায়, তাই তো? ম্যাডাম আমরা একটু ইন্টারভিউ দিচ্ছি স্যার, আমরা পারমিশন। আমরা ম্যাডাম বাড়ি? আমার বাড়ি হচ্ছে স্যার মাহাতা। মানে একটা গ্রামের মেয়ে তো আমরা। এটা আমাদের গ্রাম না শহর? এটা আমাদের স্কুলটা গ্রাম। আর এই যে গ্রামের, উনি একজন গ্রামের মেয়ে, নাম স্যার ম্যাডাম? সঞ্জিতা খাতুন। উনি ওই গ্রামের থেকে গ্রাম থেকে উনি এসেছেন তোমাদের কোনো একটা গ্রামের সাধারণ বাড়ির মেয়ে। সে গ্রাম থেকে উঠে কিন্তু দেখলো উনি একটা ভদ্রস্থ জায়গায় কর্মরত এবং স্কুলে কোথাও ওনারা ভিজিট করছেন বিদ্যালয়, যেখানে মানুষগুলো কারিগর যারা আছে এবং মানুষ তোমরা হচ্ছ, সেখানে কিন্তু ওনারা ভিজিট করছে। আর একটা গ্রামের মেয়ে আজকে যদি একটা ভালো কর্মক্ষেত্র থেকে এসে আমাদের স্কুলে তোমাদেরকে কিছু পজিটিভ বার্তা দিতে এসেছেন উনি, এটা তোমাদের পক্ষে ভালো না খারাপ? ভালো। তাহলে উনি গ্রামের মেয়ে হয়ে যদি একদম পৌঁছাতে পারে, তোমরা পারবে কি পারবে না? ওনাকে দেখে সেটা তোমাদের আমাদের প্রত্যেকের ছাত্রছাত্রীর উচিত যে আমরা একটা প্রতিষ্ঠিত জায়গায় যাব এবং ভালো ভালো প্রতিষ্ঠান আমরা ভিজিট করব এবং ভালো ভালো মানুষের সান্নিধ্যে আসবো, খারাপ সান্নিধ্য দূরে রাখো। বোঝা গেল? ম্যাডাম বললো মোবাইলটা তখনই ইউজ করবে তোমরা 10 বা 12 বা 11 ছেলেরা পজিটিভ যখন তোমাদের চিন্তা ভাবনা, আর নেগেটিভ চিন্তা ভাবনা এলে মোবাইলটাকে কিন্তু পাশে দূরে ছুঁড়ে ফেলে দিতে হবে। যখন তুই পজিটিভ বার্তা মাথায় ঢোকাতে পারবে, কোনো চ্যাট নয়, কোনো ফেসবুক নয়, কোনো ইনস্টাগ্রাম নয়, ঠিক আছে? একমাত্র পজিটিভ বার্তা যদি তোমার কোনো কিছু আসে সেটা ব্যক্ত করার জন্য আজকে এই টপিকটা আমাদের বিদ্যালয় হাতে তুলে দিল তোমাদের সামনে এবং আমাদেরকে যেমন সম্মানিত করবেন তেমন বিদ্যালয়ের তরফ থেকে আমরা এরা দুটো ম্যাডামকে আমরা অশেষ সম্মান। জোরে হাততালি দাও।
মিনিট যা স্যারের পাশ দিয়ে জানে রে সব সেলফ ডিফেন্স